sallallahu ala Muhammadin sallallahu ala Muhammad har dam zaban se nikalo paak naame Muhammad har dam zaban se nikalo shafiana Muhammad kishnadir agmane kishnadir agmane জগত মন উজালা বিশ্ব নবীর আগমনে জগত মন উজালা মধুর নামটি জপ সবে মধুর নামটি জপ সবে ভগমে নিরালা नसीब करो मदीना वो खुदा दया करो नसीब करो मदीना दयार नबी के ना देखैया दयार रसूल के ना देखैया और माचे আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ পাকের নিমিত্তে যে পাক পরবর্তীকার আলম আল্লাহকে বেনিয়াজ আমাদেরকে ভালোবেসে তানার হাবিবের মাহফিলে তানার হাবিবের ঘরে আসার ও বাসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে রহমতে আলাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাহিবে জুদ ও করম মালিক আমিল মুহররম মক্কি সরকার ও মদিনার তাজদার আহমদে মুখতার নাইবে পরবর্তীকার আমিনার লাল দরুদ গোলাম পাবিদের উদ্ধরি ভৌফারে কান্দারি শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিন ফারহাতুল মামনুমিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদের ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ বড় খুশির বিষয় যে আমরা যে মেহফিলে পাকে আজ উপস্থিতি হয়েছে, যে মেহফিলে পাকে আমরা অংশগ্রহণ করেছি, এটা সাধারণ কোন মেহফিল নয়, তার হাবিবের মেহফিল, দোজাহানের বাদশাহ মেহফিল রাসূলুল্লাহ
এটা জশ্নে ঈদ মিলাদুন নবী জলসা আপনারা মানিয়েছেন, জলসা তো মানানো হয়েছে, অন্য কোন জায়গা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এক তো জান্নাতের বাগানে বসে রয়েছে, দ্বিতীয়ত সওয়াবের অধিকার মুসলমান। নবী দো জাহান শান কওম মাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান ও মান কতটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি দো জাহানের রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত। শুধু কি তিনি আমাদের জন্য রহমত না, এক কথায় তিনি গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, নদনালার জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কখন পাঠালেন? সুবহানাল্লাহ। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন, দিন কি ছিল, রাত কি ছিল, সময় কি ছিল, বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসছেন, 12 রবিউল আউয়াল শরীফে শুভে সাদিকের সময় আমাদের অবস্থায় আপনি চিন্তা করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন, রাত অল্প হয়েছে, দিন উজালা হয়েছে, এমনকি শুভে সাদিকের সময় রাত দুঃখ করত যদি রাতে রাসূল পাক আসতেন, দিন মারাত। রাসূল পাক যখন দুনিয়ার বুকে আসলেন তো কোন সময় আসলেন, কি অবস্থায় তিনি ছিলেন, কেমন ভাবে আসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি রাতে আসতেন দিন কষ্ট পেত, দিনে আসতেন রাত কষ্ট পেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এমন সময় পাঠালেন যে হালকা রাত ছিল, হালকা উজালাও হয়ে গিয়েছিল। সূরা সাদিকের সময় দেখবেন যখন আপনার ফজরের নামাজ শেষ হয়ে যায়, কিয়াম করা হয়, সেই সময় দেখবেন হালকা অন্ধকার থাকে, হালকা উজালাও হয়ে যায়। তো রাসূল পাক আমার আসলেন, আগমন ঘটালেন, সঙ্গে সঙ্গে দুনিয়া উজালা হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে, যার কারণে মিলাদ মানাই থাকি, রাসূল পাককে মুহাব্বত করে, তার নামে জুলুস বার করে, রাসূল পাককে মুহাব্বত করে, যার কারণে আমরা আদাকালে করে থাকি। মুসলমান সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি না থাকে, তাহলে আমাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মুসলমান নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। একের পর এক আম্বিয়াদেরকে মুজিজা দিয়েছে, কিন্তু নবী মুস্তাফাকে মুজিজা করে পাঠিয়েছেন। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল আপনি দেখুন। আম্বিয়া কিরামকে দেখেছেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসছেন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা তাইয়্যিবা তাহেরা তিনি আপনার ইরশাদ করতে আছেন, যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলো, শুভে সাদিকের সময় আমার ভিতর থেকে এমন একটা নূর বার হয়ে আসলো, নূরের জ্যোতি বার হয়ে আসলো। আমি দেখতেছিলাম বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যে নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আগমন নিয়ে আসছেন, নবী মুস্তাফা তাশরীফ নিয়ে আসছেন, তার ডান হাতে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ছিল। এমন সময় বিরাদার মুআজ্জাজ নবী মুস্তাফা যখন আসলেন, আসার পর তিনি সাজদা অবস্থায় ছিলেন, সাজদাতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আপনার কি করলেন, উম্মতের জন্য
চিন্তা করতে থাকলেন। আর নবী মুস্তাফা যখন আসছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে সব সময় খবর ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। शहीद मिलादुन नबी, शहीद मिलादुन नबी, सरकार की आमद, सरदार की आमद, दिलदार की आमद, आका की आमद, माता की आमद। नारे तकबीर, नारे रिसालत। मुअज्जल मुस्लिम আগে আগে চলে আসুন। আমাদের বহিরাগত বক্তা তিনি এসে গিয়েছেন স্টেজের উপরে। আপনারা আসুন, আমি এই 10টার সময় ছেড়ে দেবো, 5 মিনিট। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদা অবস্থায় ছিলেন। সাজদার হালাতে মুসলমান আপনি চিন্তা করুন, রাসূল পাক যখন দুনিয়ার বুকে আসলেন, আসার সাথে সাথে তিনি সাক্ষ্য একটাই দিলেন, কি দিলেন? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহ, दूसरा कोई माबूদ নেই। তো তিনি আসার পরে কি করলেন? শাহাদাত আঙ্গুলকে উপর দিকে রাখলেন, যে এক আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাকেই তোমরা সাজদা করো। মুসলমান নবী দো জাহান যখন দুনিয়ার বুকে আসলেন, তার গায়ে জান্নাতি পোশাক ছিল, লেবাস পরিধান করে দুনিয়াতে এসেছিলেন। আপনি চিন্তা করুন, আজ যে সমস্ত ব্যক্তিরা বলতে থাকে নবী আমাদের মতন, আরে ভাই আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, কিন্তু নবী মুস্তাফা যখন আসছে তার গায়ে পোশাক ছিল। আমরা যখন এসেছি গা থেকে দুর্গন্ধ বার হয়েছে, নবী মুস্তাফা আসছেন মুশকে আম্বার মতো খুশবু বার হচ্ছে। আমরা যখন এসেছি আমাদের গা থেকে গন্ধ বার হয়েছে, নবী মুস্তাফা আসছেন মুশকে আম্বার মতো খুশবু বার হচ্ছে। নবী আমরা আসছেন আলো হয়ে যাচ্ছে। মক্কার সরজমিনে আব্দুল্লাহর ঘরে যখন নবী দো জাহান আসলেন, একজন ব্যক্তি বলতে আছে একটা গাছ দেখতেছিলাম, গাছে লোক ছিল না, একবার করা পানি দেওয়ার লোক ছিল না। নবী মুস্তাফা যখন তার শিখে আসলেন, আমি যেতেছিলাম সেই রাস্তা দিয়ে, আর দেখতে আছে যে গাছটা মরে পড়েছিল, সেই গাছে আপনার ফুল ফুটেছে। নবীর আগমনে গাছে ফুল ফুটেছে। ইরাকের ঘটনা দেখুন, একজন ইহুদি বলতে আছেন তোমরা তো নবী মুস্তাফাকে বেশি মহব্বত করো, নবী মুস্তাফাকে বেশি ভালোবাসো, আখিরি পয়গম্বর বলে থাকো, তো বলো বলো নবী মুস্তাফাকে যদি আখিরি পয়গম্বর বলে থাকো, তোমরা তো বলো যে তার হুকুম সব জায়গায় চলে, চাঁদে তারার হুকুম চলে, সূর্যের তারার হুকুম চলে, আসমানে তারার হুকুম চলে, জমিনে তারার হুকুম চলে। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবকে এতটা ক্ষমতা দিয়েছিলেন, নিজের মাহবুবকে এতটা সম্মান দিয়েছিলেন যে আপনার দুমা সূর্যকে নবী মুস্তাফা উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, আসমানের চাঁদকে দু টুকরো করে আগুনের ইশারাতে এগিয়ে দিয়েছেন। তার মুআজ্জাজ তার হুকুম চলতে থাকে আসমানে, জমিনে, সব জায়গায় চলতে থাকে। ইহুদি বলতে আছে সামনে একটা গাছ রয়েছে, নবী মুস্তাফা তো বলে দেখান যে সেই গাছ চলে কিনা। বিরাদার মুআজ্জাজ সামাইনে ইমাম ইহুদি নবী মুস্তাফার কাছে বলতে আছে আপনি বলুন যে গাছ আপনার কাছে চলে আসে। বিরাদার মুআজ্জাজ ইহুদি এখন বলতে থাকছে, আর রাসূল পাক আমার হাসতে আছে, ইয়ে ইহুদি বলো বলো আমি কি ইশারা করবো না তুমি গিয়ে বলবে? রাসূল পাক বলতে আছেন ইহুদি তুমি এদিকে এসো, গাছের কানে গিয়ে তুমি বলে দাও, একটাই কথা বলবে রাহমাতাল লিল আলামিন তোমাকে ডেকেছে। যখন আপনার ইহুদি গিয়েছে গাছের কাছে, যাওয়ার পরে এমন কথা বলতে থাকছেন যে আল্লাহ রাসূল তোমাকে
রহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছে, শক্তি দিয়ে নিজের ডান পালাকে ছেড়ে দিয়ে শিকড় উপরে নবী মুস্তাফার আদব সহকারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়তে পড়তে নবী মুস্তাফার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। ইহুদি দেখতে আছে, আমি কি দৃশ্য দেখলাম, তাহলে মুহাম্মদ কি জাদু করেছে? না, এটা বিশ্বাস করা যাবে না। ইহুদি আবার বলতে আছে, গাছ আপনার কথা শুনে এসেছে, আপনি আবার বলে দিন গাছ যেখানে ছিল সেই জায়গায় যেন চলে যায়। নবী মুস্তাফা আমার বলতে আছেন, ইহুদি বলো যে রহমাতুল লিল আলামিন তোমাকে বলেছে যেখানে ছিলে সেখানে স্থির হয়ে যাও। সঙ্গে সঙ্গে যখন নবী মুস্তাফার কথা আপনার শুনেছে, শোনার সাথে সাথে গাছ আবার চলে গিয়েছে। যাওয়ার পরে যেমন গাছ ছিল সেরকম ঠিক সেটেল হয়ে গেল। ইহুদি চিন্তা করতে আছে, আমি কি দৃশ্য দেখলাম। বেরাদার মুআজ্জাজ সামাইনে কাম, এটা হলো নবীর মুআজ্জাজা। যে নবীর মুআজ্জাজা দেখার সাথে সাথে ইহুদি আপনার তওবা করে তার হাতে ভয় হয়ে গেছে। মুসলমান ইমানের নবী মুস্তাফা যার নাম জান্নাতের প্রত্যেকটি দরজায় দরজায় জান্নাত হয়েছে একমাত্র রাসূলের কারণে। আমরা এসব কোথায় পেয়েছি? নামাজ, রোজা, হজ, যাকাত, কাজ সিয়ামে পেয়েছি। নারা আমরা দিতে থাকি, স্লোগান আমরা দিতে থাকি, এই দিতে থাকি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, হাদিসের আলো ঘরে ঘরে জানো। একটাই উদ্দেশ্য, নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে আসলে তো আমরা সব কিছুই পেলাম। নামাজ পেলাম, হাদিস পেলাম, কোরআন পেলাম, ইজমা পেলাম, ফিকহ পেলাম, জান্নাত পেলাম, সব কিছুই পেলাম। বেরাদার মুআজ্জাজ সামাইনে কাম, নবী যদি না আসতো কিছুই আমরা পেলাম না। এক কথাই বলা যায়, নবী মুস্তাফার ওসিলাতে স্বয়ং খোদাকে আমরা চিনতে পেরেছি। নবী মুস্তাফার ওসিলাতে এক খোদাকে চিনতে পেরেছি। আল্লাহ যে কি এটা আমরা জানতাম না, নবী এসেছে তারপরে খোদাকে পেয়েছি। বেরাদার মুআজ্জাজ সামাইনে কাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ধরতে গেলে আগে রাসূলের নাম ধরে নাও, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে পেতে চাও, আমার মাহবুবকে মহব্বত করো, আমার মাহবুবকে ভালোবাসো, নচেৎ কিন্তু আমাকে পাবে না। আমরা যদি নামাজ রোজা করে যাই, আমরা যদি হজ ও যাকাত করে যাই, রাসূলের পাকের গুস্তাখি যদি দিনের মধ্যে থাকে, নামাজ বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে, দান খয়রাত বেকার হয়ে যাবে। তাই ये সমস্ত আমল আর ঈমান হলেন আমার রাসূল। ঈমান আমার রাসূলুল্লাহ, রাসূলকে বাদ দিয়ে এগুলো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বেরাদার মুআজ্জাজ সামাইনে কাম, সে রাসূলের পাককে মহব্বত করতে হবে, রাসূলের পাককে ভালোবাসতে হবে। ফিরে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন এবং আমাদের গুনাহ থেকে যেন মাফ করে দেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। এনাকে যে দেখছেন হযরত আল্লাহ মাওলানা ইব্রাহিম রাজা আশিকি, আমার খুব পরিচিত, আমার বন্ধু। আমরা মালদা আলিপুরে একসাথে পড়াশোনা করতাম। অনেকদিন পর দেখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওনাকে আরো ইলমে বরকত আতা করেন। সকলে বলুন আমিন। আল্লাহ